সাংগঠনিক দক্ষতা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, সংগঠক হিসেবে তার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, অর্থাৎ জায়গাটা হচ্ছে জিরো। লিটন নিজে প্রেস কনফারেন্সে বলে গেছে তার সঙ্গে কোনো রকম কোনো কথা হয় নাই। আমিনুল ইসলাম বুলবুল কখন কি বলছেন উনি বোধহয় নিজে শিওর না। ওনার ম্যাক্সিমাম কথাবার্তা স্ববিরোধী। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তারা আজকে হয়তো জানিয়ে দেবে যে কে এবারে বিশ্বকাপে বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে যাচ্ছে। স্কটল্যান্ডের সম্ভাবনা বেশি। কথা হলো যে আমরা যে ডিআরসির কাছে আবেদন করলাম, সেই ডিআরসি নাকি এই আবেদন শুনানিরই কোনো এখতিয়ার নেই। এই আবেদন তাহলে করাটা কেন? এটা কি জাস্ট একটা স্টেপ নিয়ে দেখানোর জন্য, নাকি এটা কোনো বেনিফিশিয়ারি কোনো ফিউচার রয়েছে সামনের দিকে? আপনি খুব সিম্পলি একটা হিসাব করেন যে গত 7 দিনের পরিস্থিতি যদি আপনি দেখেন, আমি পার্সোনালি এই মুহূর্তে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না অ্যাপিল করেছি, অ্যাপিলের রেজাল্ট কি হবে, কি বললেন আপনি যেন সংগঠনটার নাম? ডিআরসি। হ্যাঁ, এগুলো নিয়ে আমার কোনো ব্যক্তিগত আগ্রহ নেই। কেননা আমি আরও 7 দিন আগে বুঝে গেছি পুরো জিনিসটা একটা স্টানবাজি ছাড়ার কোনো কিছু না। আমি আমিনুল ইসলাম বুলবুলের কথা বলি, দেখেন একটা লোক কতখানি স্ববিরোধী হইতে পারে। উনি বলছেন কোনো একটা আন্তর্জাতিক সংস্থা এরকম করে 1 দিন সময় বেঁধে দিতে পারে না। উনি আবার একটা গণমাধ্যমকে, সম্ভবত কালের কণ্ঠকেই কিনা এক্স্যাক্টলি আমার মনে নাই, উনি আবার গণমাধ্যমে বলছেন উনি 1 দিন সময় চেয়ে নিয়েছেন। মানে বুঝেন বিষয়টা। আবার তিনি বলছেন যে ক্রিকেট ধীরে ধীরে সংকুচিত হচ্ছে, আবার তিনি বলছেন ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে। স্ববিরোধী কথা। ওনার ম্যাক্সিমাম কথাবার্তা স্ববিরোধী। এবং আমিনুল ইসলাম বুলবুল কখন কি বলছেন উনি বোধহয় নিজে শিওর না। এই শিওর না আপনি কখন হবেন? যখন আপনার কাজ, কথা, উদ্দেশ্য ভিন্ন ভিন্ন মুখে যাবে। আপনি গতকালকেই বোধহয় আপনার বিপিএল ফাইনালের দিনে ডেইলি স্টার একটা ইন্টারভিউ করেছে সৈয়দ আশরাফুল হকের, যিনি আমিনুল ইসলাম বুলবুলকে খুব স্নেহ করতেন এবং আমিনুল ইসলাম বুলবুলকে ওস্তাদ বলা হয়। এবং যতটুকু জানা যায় আইসিসিতে তিনিই আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে গেছেন, 10-15 বছর একসঙ্গে কাজ করেছেন। তিনি সেখানে স্পষ্ট করে বলেছেন যে আমিনুল ইসলাম বুলবুল কোচ, এডুকেটর কিংবা ওই সেকেন্ড টায়ারের কোচদের জন্য উনি বেশ ভালো, বেশ ভালো। তার ওই প্রজ্ঞা, ওই জ্ঞান, ওই সামর্থ্য আছে, কিন্তু সাংগঠনিক দক্ষতা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, সংগঠক হিসেবে তার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, অর্থাৎ জায়গাটা হচ্ছে জিরো। এবং তার সম্পর্কে বড় এলিগেশনস কি জানেন? আমিনুল ইসলাম বুলবুল সম্পর্কে তিনি কারো ফোন ধরেন না। দেখেন, যখন বাংলাদেশ ক্রিকেট তার চরমতম মুহূর্ত পার করছে, সেখানে আমাদের সম্মানিত উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু বললেন যে প্রেস কনফারেন্সে, লাস্ট প্রেস কনফারেন্সে, যে প্লেয়ারদের সঙ্গে সার্বক্ষণিক কমিউনিকেশন রয়েছে। আমি নিশ্চিত আসিফ নজরুলকে আমিনুল ইসলাম বুলবুলরা ভুল বুঝিয়েছে। লিটন নিজে প্রেস কনফারেন্সে বলে গেছে তার সঙ্গে কোনো রকম কোনো কথা হয় নাই। মিঠুন কোয়াব সভাপতি যখন প্লেয়াররা স্ট্রাইকে গেল, বিপিএল খেলবে না, প্রেস কনফারেন্সে বলেছে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তিনি যোগাযোগ করেননি, কারো ফোন ধরেননি। অথচ সম্মানিত উপদেষ্টা বলছেন প্লেয়ারের সঙ্গে কমিউনিকেশন করা হয়েছে। তার মানে কি সম্মানিত উপদেষ্টার কাছে আমিনুল ইসলাম বুলবুলের রং মেসেজ দিয়েছেন, মিথ্যে কথা বলেছেন?